আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 221তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 244তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই প্রিয় দর্শক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. واو زبر وقاف زبر قا وقا تادرتي لام পেশ লো وقاتلوا زبر বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। ফায়াজের ফি জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। সিন জবর সা বায়াজের বি সাবি জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। লাম লাম জাল্লিল লাম খরাজবুল্লাহ হাজির হি লিল্লাহি। এনা আল্লাহ শব্দ লাম খরাজবুল্লাহটা বারিক হয়েছে, মানে লা হয়েছে ল না, লা হয়েছে কেন জের রয়েছে সামনে, এই জন্য। ওয়া আইন জবর ওয়া লাম জবর লা ওয়া আল্লাহ মিম ওয়া পেশ মু ওয়া আলামু তিন আলি লম্বা হবে। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ, আর মদের হরফের উপরে এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এই জন্য তিন আলি লম্বা করতে হবে এটাকে মধ্যে মুনফাসিল বলে। ওয়া আলামু হামজা নুন জবর আন নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিবে কালিফ, এক আলিফ গুণনা করতে হবে, মানে আন। নুন লাম জবর নাল লাম খরাজবুল্লাহ হা জবর হা নাল্লাহ, আল্লাহ শব্দ লাম খরাজবুল্লাহটা পুর হয়েছে, এক আলিফ টান হয়েছে খারা জবর হওয়ার কারণে, কেন তার পূর্বে জবর রয়েছে এই জন্য পুর। আন্নাল্লাহ সিন জবর সা মিম ইয়াজির মিসামি আইন দুই পেশ আন সামিউন জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান, আর তানবিনের পরে আইন আসছে, ইজহার হয়েছে, স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। সামিউন আইন জবর আলাম ইয়াজিল্লি আলি মিম দুই পেশ মুন আলিমুন জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, কিন্তু মদের হরফের প্রয়োগ করে তামলে এই মদটাকে এক আলিফের জায়গায় তিন আলি লম্বা করতে হয়, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব আলিম, আর এখানে তানবিন এর পরে আইন আসছে, এজহার হয়েছে। এজহারের মানে কি, তানবিন এবং নুন সাকিনকে স্পষ্ট করে কোনো ধরনের টান বা গুন্না ছাড়া পড়তে হয়, যেমন সামিউন আলিম, উন আলিম, আমি থামি নাই। আশা করি বুঝতে পেরেছেন। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. صدق الله العظيم. তো প্রিয় দর্শক, আজকের আয়াতটি ছোট্ট হওয়ার কারণে ভিডিওটিও ছোট্ট হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।